মঙ্গলবার সকাল থেকেই চলছে বিধানসভার বাজেট অধিবেশন। ক্যাগ রিপোর্ট নিয়ে মুলতবি প্রস্তাব খারিজে বিক্ষোভও দেখান বিজেপি বিধায়করা। অপরদিকে তার আগে নওশাদ সিদ্দিকী সংশোধনাগারে সরকারি নির্দেশ না মানার অভিযোগ তোলেন। এদিন এ প্রসঙ্গে নওশাদের বক্তব্য, জেলে খাবারের গুণগত মান খারাপ, সরকারি আদেশে মাছ দেওয়ার কথা ৭৫ গ্রাম। নওশাদ সিদ্দিকীর অভিযোগ তা দেওয়া হয় না। তার দাবি গরম ভাত দেওয়া হোক বন্দীদের। প্রশ্নোত্তর পর্বে নওশাদের কটাক্ষ, যিনি মাছ কাটেন তার হাত কেটে যাবে, তা এতটাই পাতলা। যদিও কারামন্ত্রী অখিল গিরি জানান, সপ্তাহে একদিন করে মাছ ৭৫ গ্রাম, মাংস ৭৫ গ্রাম, ডিম সয়াবিন ২৫ গ্রাম দেওয়া হয়। বিকেলে ৪টের সময় বিস্কুট সহ চা টিফিনে মুড়ির সঙ্গে বাদাম ও ডাল ভাজা। নিরামিষ ভোজীদের ২৫০ মিলিলিটার দুধ দেওয়া হয় বলেও জানান অখিল গিরি। তবে অভিযোগে অনড় থেকেই নওশাদ জানান, সরকারি নিয়ম বা আদেশ থাকলেও সংশোধনাগারে এই আদেশ পালন হয় না। প্রসঙ্গত, একসময় নিজে বন্দিদশা কাটিয়েছেন নওশাদ। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই তিনি এই অভিযোগগুলি তুলেছেন। যতই কারামন্ত্রী বলুন, নওশাদের অভিযোগ ভুল নওশাদের বক্তব্য। তিনি নিজে অনুভব করেছেন বলেই একথা বলছেন। তবে কারামন্ত্রীর বক্তব্য, সরকারি নির্দেশে যা বলা আছে সংশোধনাগারে তাই পালন করা হয়। এখন দেখার, বিধায়ক নওশাদ সিদ্দিকীর এই অভিযোগের পর সরকারের তরফে সংশোধনাগারে খাবার বিতরণ এবং খাবারের গুণগত মানের ক্ষেত্রে কোনো বদল আসে কিনা। রাজা সাহা রিপোর্ট, ক্যালকাটা নিউজ।